এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে এলিমেন্ট কি? এলিমেন্ট একটু ভালো করে আমি লেকচারে দেখো। এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে এলিমেন্ট কিভাবে তৈরি হচ্ছে কনস্টিটিউট অফ অনলি ওয়ান টাইপ অফ অ্যাটম। তাহলে এলিমেন্ট কি করে তৈরি হচ্ছে স্যার? এলিমেন্ট তৈরি হচ্ছে কনস্টিটিউট অফ অনলি ওয়ান টাইপ অ্যাটম থাকে, তাহলে ওটাকে কি বলবো বলো? এলিমেন্ট। কম্পাউন্ড কি স্যার? কম্পাউন্ড হচ্ছে কম্পাউন্ড কি করতে হবে? মেড আপ অফ টু অর মোর দ্যান টু অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট। তাহলে তাকে আমরা কি বলবো বলো? তাকে আমরা বলবো কম্পাউন্ড। তাহলে এলিমেন্ট কি? এলিমেন্টে অনলি ওয়ান টাইপ অফ অ্যাটম থাকবে, কম্পাউন্ডে কি থাকবে? ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম, দুই বা তার থেকে বেশি এলিমেন্ট থাকবে এলিমেন্ট। বুঝতে পেরেছো? মোর দ্যান টু অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এখানে কি এক টাইপের অ্যাটম থাকছে না এলিমেন্টসে? কম্পাউন্ডে কি ডিফারেন্ট টাইপ। তাহলে এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা এর একটা নাম আছে, এটা কি বলো? হোমো অ্যাটমিক মলিকিউল। কি বলো? হোমো অ্যাটমিক মলিকিউল। কি বলো? হোমো অ্যাটমিক মলিকিউল। এটা কি? এটা কি ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম না? তাহলে এটা কি বলবো? হেটেরো অ্যাটমিক মলিকিউল। কি বলো? হেটেরো অ্যাটমিক মলিকিউল। হেটেরো অ্যাটমিক মলিকিউল। এক্সাম্পল দেখো, যেমন O2, যেমন কি? যেমন হচ্ছে স্যার O2, N2, তারপরে কি আছে বলো? Br2, এগুলো কি হবে? এলিমেন্ট। এখানে কিন্তু অনলি ওয়ান টাইপ। N2 আমি যদি নাইট্রোজেন গ্যাস দেখে, তাহলে দুটো নাইট্রোজেন অ্যাটম দ্বারা তৈরি হচ্ছে। তাহলে এটাকে বলবো এলিমেন্ট বা হোমো অ্যাটমিক মলিকিউল। এগুলো ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম থেকে তৈরি হবে, তাহলে এটাকে বলবো হেটেরো অ্যাটমিক। যেমন H2 কি জল আর হাইড্রোজেন দ্বারা তৈরি, অক্সিজেন আর হাইড্রোজেন দ্বারা তৈরি হচ্ছে, তাহলে এটাকে বলবো বলো হেটেরো অ্যাটমিক। যেমন কি CO2, যেমন NH3, যেমন হচ্ছে Al2SO4 3 না, এটাকে বলবো হেটেরো অ্যাটমিক। তারপর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এলিমেন্টসের যা ক্যারেক্টারিস্টিক হবে অ্যাটমের তাই ক্যারেক্টারিস্টিক হবে। তাহলে কি বলছে দেখো? প্রপার্টিজ। কি বলছে? প্রপার্টিজ সেম অ্যাজ দ্য অ্যাটমস। অ্যাটমসের সঙ্গে প্রপার্টিজটা কি হবে? সেম হবে। বুঝতে পেরেছো? এলিমেন্ট। কম্পাউন্ড কি হবে? প্রপার্টিজ আর ডিফারেন্ট ফ্রম প্যারেন্ট অ্যাটম। ডিফারেন্ট ফ্রম প্যারেন্ট অ্যাটমস। প্রপার্টিজটা কি হবে? কম্পাউন্ডের ক্ষেত্রে প্রপার্টিজ হবে ডিফারেন্ট হবে, কিন্তু এলিমেন্টের ক্ষেত্রে কি হবে? প্রপার্টিজটা কি হবে? সেম অ্যাজ দ্য অ্যাটম। অ্যাটমসের প্রপার্টি আর এলিমেন্টের প্রপার্টি সেম হবে, কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে? কম্পাউন্ডের ক্ষেত্রে ওই যে প্রপার্টিজটা কি হবে? ডিফারেন্ট হবে। এবার আমি কম্পাউন্ড থেকে আমি এলিমেন্টে আসতে পারবো না, ফিজিক্যাল মেথডে আসতে পারবো না। তাহলে কম্পাউন্ড ক্যান নট বি, cannot be broken into elements by the help of ফিজিক্যাল মেথডের সাহায্যে তুমি এদেরকে এলিমেন্টে মানে ব্রেক করে এলিমেন্টে কনভার্ট করতে পারবে না। তাহলে কি এলিমেন্ট আর কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স? আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো? এলিমেন্টসের আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এলিমেন্টস আবার তিন ভাগে ভাগ করা আছে। এলিমেন্টস আবার কি? তিন ভাগে। আমরা এটা পিরিয়ডিক টেবিলে দেখব। ঠিক আছে? এলিমেন্টসের কয় ভাগ করা আছে? তিন ভাগে। ভালো করে জেনে রাখো। এলিমেন্টসটা কি পিরিয়ডিক টেবিলে আমি জিজ্ঞেস করব, এলিমেন্টটাকে তিন ভাগে। একটা হচ্ছে মেটাল, একটা হচ্ছে নন মেটাল, আর একটা কি বলো? মেটালয়েডস। এখন আমরা ছোটবেলায় পড়েছিলাম বলো মেটাল কি? মেটালে বাংলাতে ধাতু। ধাতু কি করবে? ইলেকট্রন সহজে লস করবে। নন মেটাল কি করবে? ইলেকট্রন গেইন করবে। আর মেটালয়েড কি করবে? দুই ধরনের ক্যারেক্টার দেখাবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো, তাই না? আশা করি বুঝতে পেরেছো। চলো এবার এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট